হাই বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা ছোট্ট নতুন ব্লগ। তো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ধন্যবাদ, স্বাগত। বন্ধুরা দেখো, আজকে আমি নিয়ে এসেছি দই চিকেন। বন্ধুরা, আমি তো সব রকম দেখাচ্ছি, চিকেন মশলা সব রকম রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, যা যা লাগবে আমার হচ্ছে তোমার দই চিকেনে। আর দেখাচ্ছি আলু কেটে নিয়েছি, আদা রসুন, যে আমার যেমন মাংসর পরিমাণ সেইভাবে ওটাই লাগবে। বন্ধুরা, আমি এখন মিক্সি করে নিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন একসাথে একটা পেস্ট করে নিচ্ছি মিক্সি। তো টক দই দেখো, আমি আমার 1 কিলো চিকেনে আমি টক দই 250 গ্রাম নিয়েছি। যার যতটা চিকেন তার সেই অনুযায়ী মানে দই নেবে। তো বন্ধুরা, আমি দইটা ফাটিয়ে নিলাম। তো ফাটিয়ে নিয়েছি, এই যে ফাটিয়ে রেডি করে, এই যে এখন আমি তোমার ম্যাগনেট করতে হবে তো চিকেনটাকে, যার জন্য আমি ম্যাগনেট করার জন্য দইটা আগে দিয়ে দিলাম। তারপরে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা যে পেস্টটা আমার করা ছিল, তো ওইটা থেকে বেশি লাগবে না ম্যাগনেট, কারণ রান্নার সময় তো লাগবে। তার জন্য যতটা ম্যাগনেটের জন্য লাগবে অল্প 2 চামচ আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা, নিয়ে আমি এটা ম্যাগনেট করে নেব। তো বন্ধুরা দেখো, আমি ম্যাগনেট করে নিচ্ছি। আর বন্ধুরা, সবাইকে বলছি, আমার ভিডিওটা সবার ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব, যেসব নতুন বন্ধুরা আছো সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, আমি সবার পাশে আছি, তোমরা আমার পাশে থেকো। আর দেখো, এর সঙ্গে লাগছে সর্ষের তেল। অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যাগনেট করে নিচ্ছি, 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে ম্যাগনেট করে এটা আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপরে ফিরে আসবো আবার রান্নায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। আর আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো, যাতে আমি যত ব্লগ ছাড়বো কি সবার আগে তোমাদের কাছে যায় আর তোমরা দেখতে পারো। তো তারপরে আমি আলুটাকে কষে নিলাম, রান্নায় চলে এসেছি, তো আলুটাকে কষে নিলাম। আর আর আমাদের আজকে দুপুরে রান্নায় ছিল একটু ছোটো ছোটো মুরলা মাছ। এগুলোকে কী করেছি, চিকেন হচ্ছে যেহেতু তার জায়গায় আর অন্য কিছু তো ভালো লাগে না, যেহেতু মাছটা একটু ছিল, এই মাছটা আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, ওটাকে মাখিয়ে খাবো। আর এই দেখো, ভাত প্রায় হয়ে এসছে, এখনও বাকি আছে। আর এইগুলো হয়ে গেলে আমি রান্নায় যাব। বন্ধুরা দেখো, আমার মাছ ভাজাটা প্রায় হয়ে এসছে, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, একদম ঝুরি ঝুরি করে নিয়েছি মাছটাকে, যাতে খেতে আরও সুন্দর লাগে। বন্ধুরা, এরকম ছোটো ছোটো মাছ কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিয়ে। আর এবার দেখো, আমি রান্নায় চলে এসেছি। তো আমার যেহেতু ম্যাগনেট করার সময় সর্ষের তেল দেওয়া ছিল, তো আর যতটা প্রয়োজন যে যার ঘরে যেমন তেল ব্যবহার করা সেই মতো তেল নিয়ে নেবে। আমি এখন কড়াই গরম করে নিয়েছি, এবারে তেল দিয়ে দিলাম। তো এরপরে আমি দেবো, তেলটা এখনও গরম হয়নি, একটু বাকি আছে তেল গরম হতে। এখন আমি তেলটা কড়াইতে গরম করে নিচ্ছি। আর বন্ধুরা, সবাই আমার পাশে থেকো, আমি সবার পাশে আছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখো প্লিজ, আর লাইক করো আর কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তোমার পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি, তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখন আঁচটাকে আঁচেই রেখেছি, কারণ রান্নাটা তো তাড়াতাড়ি করতে হবে, খাওয়া দাওয়া হবে। তো আমি যখন মশলাগুলো আস্তে আস্তে করে কষাই, তখন আঁচটাকে কম দিয়ে রাখি। তো এখন পেঁয়াজগুলো কষা হচ্ছে, তো তার জন্য আমি একটু আঁচটাকে বাড়িয়ে রেখেছি। মিডিয়াম টু হাই ফ্লেমে দিলে কি মশলাটা ভালোভাবে কষানো হয়। তো এখন
হয়ে বাদামি কালারের হয়ে গেলে তেল ছেড়ে দিলে পেঁয়াজ থেকে, তারপর আস্তে আস্তে আমি দিলাম দারচিনি, লবঙ্গ আর হচ্ছে তোমার গোটা এলাচ আর তেজপাতা। এলাচটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, দারচিনি এক টুকরো দিয়েছি, ধরো 1.5 ইঞ্চি মতো, আর টমেটো দিয়েছি। তো বন্ধুরা তোমরা চাইলে টমেটো দিতে পারো আর নাও দিতে পারো। তো আমার হাতের কাছে ছিল টমেটো, তাই দিলাম, কারণ এটা দই চিকেন তো, দই যেহেতু আছে টমেটোটা না দিলেও চলে, ছিল বলে তাই আমি দিলাম। এটা তোমরা নাও দিতে পারো। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, যেমন ঝাল খাও সেই অনুসারে দেবে। আমরা ঝাল একটু কমই খাই, কারণ আমার ছোটো বেবি আছে, তাই আমি ঝাল কম খাই। আর দিলাম হলুদ গুঁড়ো, তোমরা যে যেমন ঝাল খাও, কাঁচা লঙ্কাও দিয়েছি 3টে, তার জন্য ঝালটা হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। মশলাটা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিলাম, যাতে আদা রসুন মশলাটা কষানো হয়ে যায়। তো এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা। বন্ধুরা আমার রান্নাটা ভালো লাগলে তোমরা প্লিজ আমার কমেন্ট করে জানিও, শেয়ার করো আর আমার পাশে থেকো, আর লাইক করো, প্লিজ লাইক করো সবাই। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার মশলাটা প্রায়ই কষা হয়ে গেছে, মশলা থেকে দেখতেই পাচ্ছ তোমরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা, যেটা বন্ধুরা দিয়ে দিলাম আমি চিকেনটা। এবারে মশলার সঙ্গে কষিয়ে একটুভাবে নেড়ে কষিয়ে আমি ঢাকা দিয়ে হতে দিয়ে দেবো। এটা বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। দই চিকেনে যদি কেউ আলু খেতে ভালোবাসো আলু দেবেন, আলুটা না দিলেও হবে। তো আমার আলু ভালো লাগে, আমরা সবাই আলু খেতে ভালোবাসি, তাই আলু তো আমি এর সঙ্গে দিয়েছি। আলু না দিলেও শুধু চিকেন দিয়েও দই চিকেন হয়, যে যেমন ভালোবাসে সে তেমন খাবে। তো আমার আলু খেতে ভালো লাগে, আমার না ফ্যামিলির সবাই, আমার ছেলেরা, আমার বন্ধু দাদা ভাই, আমি সবাই আলু খেতে ভালোবাসি। চিকেনে আলু না হলে পোষায় না, তাই আলুটা দিয়ে রেখেছি। তো বন্ধুরা আমার মশলাটা প্রায় সে ঢাকা দিয়ে রেখেছিলাম, আবার ফিরে এসেছি। ঢাকা দেখো কষানো হচ্ছে আমার, এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। তো বন্ধুরা আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, তাই আমি আলুটা দিয়ে দিলাম। তো আমার চন্দ্রমুখী আলু, তাই আমি শেষের দিকে দিচ্ছি। যদি চন্দ্রমুখী আলুর জায়গায় যদি অন্য কোনো আলু থাকে তো সেটা একটু আগের দিকে দেবে, কারণ চন্দ্রমুখী আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অন্য অন্য আলু তো সেদ্ধ হতে দেরি, তার জন্য সেটা আগের দিকে দিতে হয়। আর চন্দ্রমুখী আলুটা রান্না চিকেন একটু সেদ্ধ হয়ে আসবে, তারপরে দিলে ঠিকঠাক হবে, ঠিকঠাকভাবে সেদ্ধ হবে, নাহলে আলুগুলো কি গলে যাবে, সেদ্ধ হয়ে গলে যাবে, আলু আর পাবে। বন্ধুরা আমার প্রায় মাংসটা হয়ে এসছে, তাই আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা দিলে টেস্টটা বেশি হয়, সুন্দর হয়। দেখতেই পাচ্ছ আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। ধনে পাতা দিয়ে আমি আর একটু দিয়ে দেবো তোমার ঢাকা, কারণ চিকেনটা একটু সেদ্ধ হতে বাকি হয়েছে, কষানো হচ্ছে এখনো। আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে দিলাম ঢাকা। আবার ফিরে এসেছি, প্রায় হয়ে এসছে আমার। ছেলেরা কষা খেতে ভালোবাসে, কষা দিয়ে রাখবো একটু, তারপরে চিকেনে জল দেবো। দুই চিকেন তো বেশি জল দেবে না। তাই মশলা দিলে বেশি ভালো লাগে, বেশি ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে না। আবার ঢাকা দিয়ে দিলাম, কারণ চিকেনটা হতে একটু বাকি আছে। আর আমি ফিরে এসেছি,
ঝোলটা হয়ে এসছে চিকেনটা, তাই আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা বেশি দেবে না, কারণ এতে তো গোটা গরম মশলা অ্যাড করা আছে, গোটা এলাচ দারচিনি লবঙ্গ এগুলোকে অ্যাড করা আছে, যার জন্য দারচিনিটা মানে বেশি দেবে না, কারণ দারচিনিটাতে বেশি গন্ধ ছাড়ে। আমার চিকেন হয়ে এসছে না হয়ে গেছে